তপন ব্লকের ৬ নম্বর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর ও মিল্কিডাঙ্গা গ্রাম থেকে হলিদানা ও আকতৈল গ্রামে যাওয়ার একমাত্র ভরসা এই সেতু। অভিযোগ, সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ব্রিজ, বিচ্ছিন্ন একাধিক গ্রামের যোগাযোগ। বাধ্য হয়েই জলের পাইপ লাইনের ওপর দিয়ে চলছে যাতায়াত। গ্রামবাসীদের অভিযোগ, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, অথচ নির্বিকার প্রশাসন। 2-3 বছর আগে যখন আমরা যাই তখন ব্রিজটা কিন্তু ফাটল ছিল। তারপরে আমাদের এখানকার মনে করে প্রধান সবাই জানে, হয়তো মনে সবাই জানে, কিন্তু এই রাস্তা আজ না কাল করতে করতে মোটামুটি হয়ে গেল। যখন ভাঙি ফেলে গেল প্রচণ্ড এখান থেকে ফতেপুরতে শুরু করে মির্জাপুরতে শুরু করে আমাদের শ্রীরামপুর শুরু করে মানে রামচন্দ্রপুর কালীনগর তো সমস্ত লোক এদিক দিয়ে কানকাটা আমরা সবাই চিটিপিটি এই রাস্তা দিয়ে যাই। এই ব্রিজ ভাঙার পরে কিন্তু আমাদের এত অসুবিধা, বা আমাদের বাড়ি অনেক দূরে যাই হোক, কিন্তু অসুবিধার মধ্যে পড়ে গেছে। যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব এইটা দিয়ে যাচ্ছে, এখন ওই অনেক দূরতে ঘুরতে হয়। এই খুব পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ। তাছাড়া যে পুল দেখতেছেন, এই পুলের মধ্যে দিয়ে আমরা সব গ্রামের লোক যাতায়াত করেছে। যদি একবার পিছলে পড়ে যায় তার আরো মানে ক্ষতিগ্রস্ত। কত লোকের সমস্যা হচ্ছে এই এলাকায়? বহুত লোক, প্রায় 1000-4-5 প্রতিদিন যাতায়াত করতে রাখে। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? চাইছি তাড়াতাড়ি যেন ব্রিজটা হয়ে যাক, হলে মানে সুবিধা হয়। খুব কষ্টের মধ্যেই আছে। 2003 সালে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বরাদ্দ অর্থে এই ব্রিজটি নির্মাণ হয়েছিল। অভিযোগ, তারপর থেকেই আর সংস্কারই হয়নি ব্রিজ। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। বালুরঘাটে দেখলেন সেখানে একটা পুরো বাঁধ ভেঙে চলে গেল, তো ব্রিজ তো ভাঙবেই। তোলামূলের আমলে এর থেকে আর ভালো কিছু কি হবে? শুরু করে তপন এলাকা, যেহেতু তপন তো সভাধিপতি যিনি রয়েছেন, হ্যাঁ, তারই নিজস্ব ব্লক, তো সেক্ষেত্রে হলিদানা যদিও মনে হয় তার মানে কনস্টিটিউয়েন্সি নয়, হ্যাঁ, তার ব্লক, তো সেখানে তার গোচরে আনা এবং আমাদের যারা আধিকারিকরা রয়েছেন, হ্যাঁ, তাদেরও গোচরে এনে কিভাবে করে সেটা সমাধান করা যায় সেটা অবশ্যই। ঘটনার খোঁজ খবর শুরু করেছে জেলা পরিষদ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। উত্তর দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।